চরমনায় হুজুর এই গণ অভ্যুত্থানে সবাই যখন অংশগ্রহণ করে নাই রাজনৈতিক দলগুলো, এর আগে হুজুর নামে সবাইকে অংশগ্রহণ করিয়েছিলেন। হুজুরের বড় অবদান আছে। যারা হুজুরের বিরুদ্ধে কটু কথা বলে, ফেসবুকে লেখালেখি করে, আমরা আহ্বান জানাবো, দয়া করে এটা করবেন না। চরমনায় হুজুর এই আন্দোলনে ছিলেন, ওনাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওনারা অনেক ছাত্রদেরকে পানি খাইয়েছেন, ওনাদের এই অবদান অনস্বীকার্য। এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে, জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সময় লড়াই করেছি। জুলাই গণ অভ্যুত্থানের সময় যখন আমরা খুবই ক্রাইসিস সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন রাজনৈতিক দল হিসেবে তিনি সর্বপ্রথম আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন একদম রাজনৈতিক দলের ব্যানার নিয়ে। অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছিল এবং বলতেছিল আমরা আন্দোলনে নাই। তখন ঘোষণা দিয়ে এসছেন। সেই জায়গা থেকে একটা আন্তরিক সম্পর্ক একদম মনের গভীর থেকে আমাদের তৈরি হয়েছে। সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমনায়। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমনায় পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর